কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে ওরে মাছ বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আজকালকার মেয়েরা পুরুষকে তাওয়াক্কা করে না। আগেকার নারী হলে অন্তত দাদি নানি যারা ছিল তারা দেখবেন, এমন সময় একটা ছিল পুরুষ দেখলে তারা নিজের এরা আপনার কিনা আর হয়ে যেত। কিন্তু এখনকার মেয়েরা আর তো দূরের কথা, বরং তার সৌন্দর্যকে আর বহিঃপ্রকাশ করার জন্য, পুরুষদেরকে খেয়াল করার জন্য, তাদের লজ্জা স্থান তো দূরের কথা, তাদের যতগুলো শরমগা প্রয়োজন আছে, প্রয়োজনে সে দেখাতে দ্বিধাবোধ বোধ করে না। এক কথা লজ্জা বিহীন নিয়ে তারা রাস্তায় চলাফেরা করে। অথচ বিশ্বনবীর সময় দুইজন বিবি, আপনার আসমা এবং মাইমুনা। আসমা এবং মাইমুনা তারা 200 আসমা এবং মাইমুনা তারা 200। আল্লাহ রাসূলের সামনে এসে গল্প করছেন, বাড়িতে গল্প করেছেন। আসমাও আছেন একজন বিবি, মাইমুনা দুজন বিবি। দুইজন বিবি আল্লাহ রাসূলের সঙ্গে গল্প করছেন, স্বামীর সঙ্গে কথা বলছেন। এমন সময় আপনাকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম একজন অন্ধ সাহাবে এসে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার কেন কিছু পরামর্শ নেবেন, হয়তো কিছু কথা বলবেন, এই জন্য আব্দুল্লাহ আসলেন। আসার পর ইবনে উম্মে মাখতুম এসে আসলেন কিছু কথা বলার জন্য। এমন সময় আল্লাহ রাসূল বললেন, ও বিবি রে, তোমরা নিজের কাপড়কে কন্ট্রোল করো। তোমরা পর্দার সহিত তোমরা হয়ে যাও, কারণ স্বামীর সঙ্গে বেপর্দা হবে, স্বামীর সঙ্গে যেমন ইচ্ছা তেমন সাজতে পাবে। বেপর্দা হবে এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ওই সময় তো অন্ধ সাহাবী ইবনে উম্মে মাখতুম যখন ঢুকে গেল, তখন বলল, ও আমার বিবিরা, তোমরা তোমার কাপড়কে তোমরা গোছিয়ে নাও, কন্ট্রোলে রাখো। তখন দুজন বিবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো অন্ধ ব্যক্তি, ও তো আমাদের দেখতে পাবে না, ও তো অন্ধ, কিছু তো দেখতে পাই না, ওর সামনে কেন করব? তখন বিষ্ণু বলছেন, বিবি রে, খবরদার এই কথা বলো না, বরং তোমরা ওই নেই অন্ধ, ওই সাহাবী অন্ধ, কিন্তু তোমরা তো আর অন্ধ নাও, বরং তোমরা তাকে দেখতে পাচ্ছ। এই জন্য ও দেখতে না পেলে, তুমি যেহেতু ওদেরকে দেখতে পাচ্ছ, এই জন্য তোমরা তোমার দেহকে, কাপড় আব্রুকে তুমি ঢেকে নাও। অন্ধর সামনেও পর্দা করা লাগবে মা বোন।
আপনি অন্ধর সামনে আপনাকে পর্দা করতে হবে, কিন্তু অন্ধ তো দূরের কথা, হাই কোথায় খালাতো ভাই, আরে খালাতো বোন দিয়ে পড়লো আটলো, বললো খালাতো বোনকে বলতে চলো না এক মেলা গিয়ে ঘুরে আসি, অ্যাকশন নিয়ে নিল, একদম সঙ্গে সঙ্গে ঘুরে চলে এলো। এটার নাম পর্দা? তাহলে পর্দা করতে আপনাকে শিখতে হবে। পর্দার গর্দান উড়িয়ে দিয়েছি আমরা। আজকে বর্তমান মেয়েরা বলছে পর্দায় কেন থাকতে যাব, ইসলামের মন মতন চলবো না। যেই নারীরা বলেছে ইসলামের মন মতন চলবো না, সেই নারী আজকে বর্তমানে লাঞ্ছিত হয়েছে, পদতলিত হয়েছে, তারাই আজকে ধর্ষণ হচ্ছে। কারণ বর্তমানে বুদ্ধিজীবী যারা বুদ্ধিজীবী, যারা বলছে সমাজ সংস্করণ করছে, তারা বলছে মেয়েদেরকে ঘরে তালাবন্দি করে রেখেছে। কোরআন কিন্তু বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন হে নারীকুল তোমরা ঘরে থাকো, ঘর থেকে বের হবে না, ঘর থেকে বের হবে না। কেমন? জাহিলিয়াতের মেয়েদের মতন তোমরা নিজেদের পথ প্রদর্শন করিও না, চেহারা সৌন্দর্যকে প্রকাশ করিও না। তবে এর ব্যাখ্যায় বলা হয়েছে প্রয়োজনে একটা মেয়ে তার স্কুল যেতে পারে, প্রয়োজনে একটা মেয়ে তার কলেজ যেতে পারে, প্রয়োজনে মেয়েটা ডাক্তারখানা যেতে পারে, প্রয়োজনে তার বাপের বাড়ি যেতে পারে, তার ভাইয়ের বাড়ি যেতে পারে, প্রয়োজন থাকলে যাবে, অন্যথায় বিনা কারণে একটা মেয়ে যেতে পারে না। কিন্তু সেই মেয়েরা আজকে স্লোগান দিচ্ছে যে আমরা কোরআনকে মানি না। যারাই বলে আমরা কোরআনকে মানি নাই, তারাই আজকে লাঞ্ছিত হবে। শুধু তাই নয়, তারা ওই বুদ্ধিজীবীদের পাল্লাই পড়ে তারা আজকে বলছে আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। এই স্লোগান মাঠে ময়দানে হচ্ছে। আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। খানিকটি পড়তে বাপ মাকে বলবো ওদের পাছায় মারো ঝাঁটার বাড়ি, সব ঠিক হয়ে যাবে। পর্দার গর্দান উড়াবে এই বুদ্ধিজীবীরা মনে করছে। এই বুদ্ধিজীবীরা বলছে কি জানেন, ওরা আচ্ছা একটা কথা বলি, আপনার যে কটা লোক আছেন বাচ্চা বলেন তো, শিয়াল যদি বলে মুরগির স্বাধীনতা চাই, এটা মানাবে? কথা বলেন না জি, মানাবে জি? তো শিয়াল বলছে যে মুরগিরাকে মালিকরা সব বন্দি করে রেখেছে, এটা মুরগির উপরে অন্যায় করেছে, অন্যায় করেছে। আচ্ছা এই স্লোগান যদি কোনো নারী নেই চলবে, আর মুরগি যদি বলে ঠিকই তো, শিয়াল ঠিকই বলেছে, আমরা মালিকেরা তত্ত্বাবধানে থাকবো, এটা হতে পারে না। আচ্ছা এবার ওই মুরগি যদি মালিককে এড়িয়ে যায়, না আমরা থাকবো না, আমাদের ছেড়ে দেন, আচ্ছা বলেন শিয়াল কি করবে? এই তো ফাঁক পেতে বসে আছে, ছাড় না, ছেড়ে দেখ, স্বাধীনতা কাকে বলেছে দিয়ে দেবো একদম, তখন সব একটাও মুরগি টিকবে না। তো বর্তমান অবস্থা তাই। বুদ্ধিজীবীরা বলছে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, কেন? পর্দা করিয়ে। ঠকাইনি, বরং একটা নারীর ইজ্জত সম্মান আল্লাহ ঊর্ধ্বে করেছেন, বাড়িয়ে দিয়েছেন। কেন? একটা মেয়ে যদি সৌন্দর্য করে রাস্তায় যায়, বাসে উঠে, আর একটা মেয়ে যদি পর্দার সঙ্গে উঠে, আচ্ছা কোন মেয়েটাকে কোন নজরে তাকাবে? যদি বরখা পরা মেয়ে হয় ভালো সুন্দর, তাহলে বলবে বোন জায়গা দিলাম বসো, বোন একটু সাইডে হও, বোন একটু সরে বসো। আর যদি ওরে বাপরে শূন্য মাখা আর লিপস্টিক লাগা মেয়ে হয়ে যায়, তো সরা তো দূরে কথা, একটু ছাই করে নিয়ে তারপরে নাম দেবে। কাকে সম্মান দিল? পর্দার মর্যাদা, এর বরখার অনেক মর্যাদা রয়েছে। এবার ব্যাপারে অনেক আলোচনা আছে, তবে কথাটা হচ্ছে এটা হচ্ছে হেফজখানা। আপনারা দেখলেন পূর্বে দুইজন ছেলে হাফিজ হলো, কোত্থেকে? তো আপনাদের এই প্রতিষ্ঠান থেকে দুইজন ছেলে ফারাগাত হলো, মাথায় পাগড়ি দেওয়া হলো, তারা পূর্ণ 30 পারাকে বুকের মধ্যে করে নিয়েছেন। পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ আছে বলতে পারবেন যে ধর্মগ্রন্থ তারা বুকের মধ্যে সিনার মধ্যে নিয়ে আছে? দেখাতে পারবেন? চ্যালেঞ্জ নেই। কিন্তু আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলা এক একজনের বুকের মধ্যে 30 পারা কোরআনকে ঢুকিয়ে রেখেছেন। তার নমুনা আজকে আপনাদের এলাকায় দুইজন ছেলেকে দেখলেন, এটা আল্লাহর অবদান। এমন একটা গ্রন্থ আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীতে এত ধর্মগ্রন্থ আছে, কেউ কোনো পণ্ডিত এখন পর্যন্ত দাবি করেনি যে আমি পূর্ণ বেদের মুখস্থকারী, বাইবেলের মুখস্থকারী, ত্রিপিটক মুখস্থ করে রেখেছি, এমন কোনো কেউ নাই।
কিন্তু আমরা পারি লক্ষ লক্ষ হাফিজকে আমরা ওপেন করতে পারি। দেখো আমাদের ছেলেদের বুকের সিনার ভেতরে 30 পারা কোরআন পূর্ণ ঢুকে আছে, একমাত্র পারে তার নাম হচ্ছে মাদ্রাসা। এই প্রতিষ্ঠানগুলো পারে। অতএব আমরা সামনের জন্য প্রস্তুতি নিব, আরো ছেলেদেরকে মজবুত করব, কোরআনের হাফিজ বানাবো। এই জন্য এই প্রতিষ্ঠানকে আরো ঊর্ধ্বে উঠানোর জন্য, কারণ সরকার এগুলোকে প্রাধান্য দেয় না। সরকার ভাবে এরা মুঠে ছারকার হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? মদের লাইসেন্স বাড়বে, তাসের আড্ডা বাড়বে, জেনা ব্যভিচার 6 লাখ চলবে। যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে আমরা বেশি বৃদ্ধি করতে পারবো না। এই জন্য চক্রান্ত পাইতারা চলছে। এই জন্য প্রতিষ্ঠানকে মজবুত করার জন্য সরকারের হাত নাই, আমরাই সরকার। আমরাই সরকার। এই প্রতিষ্ঠানগুলোকে আমরাই ঊর্ধ্বে উঠাবো। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছে, এই সামর্থ্য অনুযায়ী নিজের খেটে খাওয়া উপার্জন থেকে আমরা আল্লাহ রাস্তায় দান করব। তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাকে সাহায্য করবেন। এই আপনার টাকা দিয়ে কেউ মাস্টার হবে না, ডাক্তার হবে না, এরা আলেম হবে, হাফিজ হবে। আপনি মরে যাবেন, কিন্তু এই হাফিজরা আপনার এই প্রতিষ্ঠানে, টাকা দেওয়ার প্রতিষ্ঠানে যতদিন পড়াশোনা করবে, আবার মসজিদ যাবে, আবার কোথাও যাবে, কোথাও বক্তব্য দিবে, আপনার ওই পরিশ্রমের টাকা দিয়ে যখন আপনি মরে গেছেন, সাদকায়ে জারিয়া হয়ে গেছে। মানুষ যখন মরে যায়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল কোনোদিন বন্ধ হবে না। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে সাদকায়ে জারিয়াটা ভাববেন না যে আমার ছেলে দান দিবে তারপর, ওটা তো আছেই। সবচাইতে সাদকায়ে জারিয়া চলমান দান। আপনি বেঁচে আছেন, নিজের হাতে দিলেন, আমি নিজের হাতেই দিলাম, চলমান দান। আপনি মরে গেছেন, কিয়ামত পর্যন্ত আপনি চলমান নেকি পেতেই থাকবেন। এরকম কেউ আছেন? প্রথমত একজন 5000 টাকা দেনেওয়ালা, 5000 টাকা। যদি পরে মৌলানা 5000 টাকা নিয়াত করে নাই আমার কাছে, 3000 টাকা, 2000 টাকা, 1000 টাকা, এই আশায় উদ্দেশ্য নিয়ে যে আমি আল্লাহকে দিলাম, এখানে কোনো আবিজাবি কোনো সংস্কৃতি না, পূর্ণ কোরআন এবং হাদিস অধ্যয়ন, শিক্ষা, চর্চা করা হবে। এজন্য একজন বলেন আল্লাহর রাস্তে। মা বোন কেউ আছেন? পাঠান দান আপনাদের আমার হাতে। কোন মা আছেন এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য? আল্লাহ আপনার হাত দিয়ে, আল্লাহ আপনার ইনকাম দিয়ে আল্লাহ বলেছেন, বান্দা আনফিক ইয়া ইবনে আদম আনফিক উনফিক ইলাইকা, হে আদম সন্তান তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। আল্লাহ বলছেন তুমি আমাকে দাও, এর মানে কি? আপনি আল্লাহকে দিয়ে আসবেন? এর মানে হচ্ছে যে তুমি আমাকে দাও। কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা আমি তোমার কাছে চেয়েছিলাম দাওনি। বান্দা বলবে, আরে আল্লাহকে বলো কি, তুমি আমার কাছে চেয়েছিলে, কখন এলে আমার কাছে? তখন আল্লাহ বলবে, বান্দা তোর কাছে একটা অসহায় গিয়েছিল, তুই দিসনি, ওটা আমার চাওয়া। আমি চেয়েছিলাম তুই দিসনি, তোর কাছে মাদ্রাসা থেকে লোক গিয়েছিল, তুই মুখ ফিরিয়ে নিয়ে নিয়েছিস। বরঞ্চ তোকে বলতে হতো যে আমার দুয়ারে একটা আলেমের পা পড়েছে, মানে আমি গর্বিত। অনেকে মুখ ছিটকে চলে যায়, মুখে ব্যাকা করে বেরিয়ে চলে যায়, কিন্তু আপনাকে বুকে সাহস করে আরো গর্ব করতে হতো যে না, আমার দুয়ারে একটা আলেমের পা পড়েছে, মানে আমার মর্যাদা বেড়েছে। এইরকম আপনাকে খাস নিয়ত করতে হবে। তো একজন ভাই কে দিলেন এটা? আপনি দিলেন 500 টাকা। একজন বাপ বসে আছেন, তিনি স্টেজে বসেই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। রব্বুল আলামিন 500 টাকা দিয়েছেন। কি উদ্দেশ্যে দিয়েছেন জানি না। রব্বুল আলামিন তুমি অন্তরে জামি, তুমি আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ যে নিয়তে দানটা করেছেন মাবুদ রে, এই দানটাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তুমি ওনাকে সহি সালামতে রাখিও, হেফাজতে রাখিও, সংসারে শান্তি বইয়ে দিও, রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। একটা 500 টাকা পেয়েছি, 1000 টাকা 2000 টাকা দেনেওয়ালা নাই? যদি না থাকে 500 টাকা, মানে যেহেতু দেখেন লোক সংখ্যা কম, আপনাদের যদি 500-1000 টাকা করে একটু আগিয়ে আসেন, জীবনে কত টাকা যে আপনি খরচ করেছেন। আব্দুল্লাহ বিন মুবারক একটা আলেম ছিলেন, তো একটা মা আব্দুল্লাহ বিন মুবারক কাছে অভিযোগ করছে যে আমার বেটা সব দিয়ে দিচ্ছে মাদ্রাসার মধ্যে, ঠেকান। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ জ্ঞানে ইলমে বারাকা দান করিও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আমিন সুম্মা আমিন। মা আপনারা পর্দার আড়ালে আছেন, কোন মা আছেন 1000 টাকা 2-4 জন দিতে পারবেন?
এরকম একবার বলে পাঠান, 1000 টাকা বেশি নয়, 2000 টাকা এরকম দেনেওয়ালা একজন। যদি 1000 টাকা হয় বলেন কোন মেয়ের হাতে পাঠান, ছাত্রীর হাতে, আমি ইনশাআল্লাহ আপনার টাকাটা নিয়ে আমি দান দোয়া করে দিব। আপনি যে উদ্দেশ্যে দিবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ তাআলা মুসাফির দোয়াকে কবুল করেন। আপনার মনে যত আকাঙ্ক্ষা, আপনার চিন্তা দুশ্চিন্তা, অসহায় বিপদের সম্মুখীন আছেন বলেন। আরেকটা আপনাদের উপরে আমার কথা থাকবে, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। এরপরে একজন আলেম আছেন নব মুসলিম, তিনি হিন্দু, এককালীন হিন্দু ছিলেন, নামটা তার মনে হয় লেখা ছিল এখানে না, ওই হাবিবুল্লাহ, ওইটা কই, হ্যান্ডবিলটা কই ভাই, হ্যান্ডবিলটা কোথায় পড়লো যেন, এই হ্যান্ডবিলে তিনি প্রধান আলোচক আছেন, যাবেন না আপনারা। উনি নাম ছিল রাজেন্দ্র প্রসাদ, এর নাম রাজেন্দ্র প্রসাদ। তিনি, আমরা দেখেছি উনি আগে ছোট থেকে দেখেছিলাম তিনি মুসলিম হয়েছিলেন, নব মুসলিম। তো